বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সবাইরই ভালো লাগে। তাই ইচ্ছে হলো, একটু বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই ভাবলাম যে একটু বাড়িতে খিচুড়ি বানাই। তো আজকে বানিয়েছিলাম নিরামিষ খিচুড়ি। আজকের খিচুড়িটা আমি একদম সহজভাবে বানিয়েছি। একবার এইভাবে বানিয়ে নিতে পারেন। যাদের খিচুড়ি একদম পারফেক্ট হয় না, তারাও কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখানে আমি বাটি মেপে নিয়েছি সব উপকরণগুলো। চাল নিয়েছি এখানে 1 বাটি, পৌনে 1 বাটি মতো নিয়েছি, পুরো ভর্তি বাটি কিন্তু নেইনি। তো আমি যতটা পরিমাণে বানাবো তাই ততটা পরিমাণে আমি চাল নিয়েছি। আপনাদের লোক সংখ্যা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ওই বাটি মেপেই আমি কিন্তু ডাল নিয়েছি হাফ বাটি, মুসুর ডাল নিয়েছি অর্ধেকটা পরিমাণ, আর মুগ ডাল নিয়েছি অর্ধেক পরিমাণ। তো আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ মুসুর ডাল দিয়ে কিংবা সম্পূর্ণ মুগ ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি দুটো ডালই মিক্সড করে বানিয়ে নিচ্ছি। ভালোভাবে চাল আর ডালটাকে মিশিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিলাম এটা সাইডে। আর এদিকে বেগুন ভাজা করে নিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। আমি এখানে খুব বেশি কিন্তু সবজি ব্যবহার করব না। খিচুড়ির মধ্যে দিয়েছি ফুলকপি, আলু আর গাজর নিয়েছি, আর কিছু সবজি কিন্তু এখানে ব্যবহার করব না। তো খুবই অল্প পরিমাণেই নিয়েছি। ফুলকপিটা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ফুলকপির মধ্যে নুন দিয়ে আমি এখানে ভেজে নিলাম। তারপর যেই তেলটা আছে ওই তেলের মধ্যে আলু আর গাজরটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর গাজরটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাই কিন্তু আমি আলুটা লাল হয়ে যাওয়ার পরেই দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তুলে নিয়েছি। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালোভাবে ভাজা মতো করে নিয়ে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা চাইলে এখনই বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে চালের সাথে লবণটা আরও অ্যাড করে দেবো, তাই কিন্তু আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। এখানে আমি চা চামচের 1.5 চামচ মতো দিয়েছি আদা বাটা। আদাটাও ভালোভাবে ভাজা মতো হয়ে গেছে, আর এদিকে টমেটোটাও গলে গেছে। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। মশলা থেকে যখন এরকম তেল ছাড়া শুরু করে দেবে তখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যেই চাল আর ডালটা ভেজে রেখেছিলাম সেটাই মশলার মধ্যে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আমি কিন্তু এটা হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নেব। তো জলের পরিমাণটা দেখে শুনে দিয়ে দিতে হবে, যেন না আর জল ব্যবহার করতে হয়। তো আমি জলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম, কারণ চাল আর ডালটা সেদ্ধ হবে তাই জন্য। চাল ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আগে থেকে দিলে সবজিগুলো গলে যেতে পারে, তাই কিন্তু আমি যখন চালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই খিচুড়ির রেসিপিটা কতটা সিম্পলভাবে আমি দেখিয়েছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা সিম্পল। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। নিরামিষ বলে এটা কিন্তু বুঝতেই পারবেন না, ঠিক যেন মনে হবে ভোগের খিচুড়ি খাচ্ছি। তো যখন আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আবারও একটু ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দেখুন বেশ ভালোভাবে কিন্তু চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই ঘি দিলে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর যখন পরিবেশন করব তখন কিন্তু পাতে অবশ্যই আবারও ঘি দিয়ে দেব, তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম নাড়াচাড়া করে নিয়ে। তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যেটুকু জল জল মতো মনে হচ্ছে সেটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা খিচুড়িটা পারফেক্ট হয়েছে আর কতটা ঘন হয়ে গেছে দেখুন। এইভাবে মন চাইলে আপনারা যে কোনো সময় যে কোনো দিন কিন্তু বাড়িতে খিচুড়ি বানিয়ে নিতে পারেন। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা আসছে এই সময় কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো আমার পরিবেশন করা হয়ে গেছে। আপনাদের দেখে কীরকম মনে হচ্ছে যে একদম পারফেক্ট হয়েছে না? তার সাথে আমি খিচুড়ির সাথে বানিয়েছিলাম এখানে পাতাকপির তরকারি। তো পাতাকপির তরকারিটাও আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেগুন ভাজা, আর অল্প একটু নিয়েছি পেঁপে ভাজা করে নিয়েছিলাম।
কিছু পরিমাণ পাঁপড় ভাজাও করে নিয়েছিলাম, তো পাঁপড় ভাজাটা আমি এখানে দিলাম। আমার এই খিচুড়ির নিরামিষ খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। যারা আমার এই রেসিপি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম।